আইএসপি থেকে ডিএসসিপি করে মাইক্রোটিকে নিব। আইএসপি থেকে ডিএসসিপি করে মাইক্রোটিকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ডিএসসিপি সার্ভার করতে হবে। এই পোর্টটাকে কি করতে হবে, ডিএসসিপি সার্ভার করার আগে আমাদের কি একটা আইপি বসাবো, ডিএসসিপি সার্ভার করব। আচ্ছা আমরা এখন লিখি, এখানে আমরা কি করব, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার। আমরা এখান থেকে ডিএসসিপি সার্ভার করে আইপিটা বসাবো। সার্ভার মানে কি, এইখান থেকে আমাদের সার্ভার তৈরি করলে এই রেঞ্জের আইপি যে কোনো একটা এখানে এই পোর্টে অটোমেটিক পেয়ে যাবে। এখন যে ও পাবে কিভাবে পাবে, ডিসিপি ক্লায়েন্ট হয়ে পাবে। এই পোর্টটার তাহলে আমরা কি করব, ডিসি মানে কি ডিসিপি ক্লায়েন্ট করব। করার পরে কত আইপি পাবে, ওই মানে ও আইপি পাওয়ার পরে, আচ্ছা এই পোর্টে কিন্তু আমরা সার্ভার তৈরি করার পরে নেটও করতে হবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা নেট করার পরে এখানে পিং পাবে, পাওয়ার পরে কি করবে, ওর কাছে নেট আছে, ও কি করবে, আবার ও পিসি তে নেট দেওয়ার জন্য কি করতে হবে ওকে, এখানে আমরা ডিসিপি সার্ভার করব। হ্যাঁ, তো আমরা এখানেও ডিসিপি সার্ভার তৈরি করব, একটা ডিসিপি সার্ভার তৈরি করব এই আইপিটার উপর। এই আইপিটার উপর বেস করে আমরা কি করব, এখানে একটা ডিসিপি সার্ভার তৈরি করব। তারপর কি করব, এই পিসির মধ্যে আমরা কি করব, ডিসিপি ক্লায়েন্ট হয়ে আইপি নিব। পিসি কি নিবে, ডিসিপি ক্লায়েন্ট হয়ে নিবে। আচ্ছা, এই কাজটা একদমই সোজা। হ্যাঁ, একটু দেখবেন বেশি ভালো লাগে, স্ট্যাটিক থেকে এটা কিন্তু অনেক সোজা। আচ্ছা, তো আমি এখন কোথায় ঢুকবো, প্রথমে আইএসপির মধ্যে। তো ঢুকি আমি আইএসপির মধ্যে। আইএসপির পোর্টটা আমরা কি করব, কানেক্টিভিটিটা আমাদের পিসির সাথে প্রথমে নিব। আচ্ছা দেখেন, এখন আমি রিফ্রেশ দেই। এখন কি আসছে, আমার কোন রাউটার আসছে, আমার মাইক্রোটিক রাউটার। না, মাইক্রোটিক রাউটার, কিন্তু এটা কি আইএসপি রাউটারটা। তো আমি আইএসপি রাউটারে ঢুকি। আইএসপি রাউটারে ঢুকবো, কিন্তু আমরা একটু খেয়াল করবো যে আমরা কোথায় ক্লিক করছি। এই যে আইপি অ্যাড্রেসে ক্লিক করলে অনেক সময় ঢুকে না, আমরা এখানে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা লগইনের জায়গায় ইউজার নেম, আমরা কি আমাদের যে ইউজার নেম ওইটা দিলাম, তারপর আমাদের পাসওয়ার্ডটা দিব। তারপর কানেক্ট। আমরা আছি কই, আমাদের আইএসপির মধ্যে। তো আইএসপির মধ্যে আমরা 10 ফুটের মধ্যে আগের গুলা আছে, যখন করবো একটা একটা ডিলিট করবো আর করবো, আচ্ছা সমস্যা নাই, আগের স্ট্যাটিক গুলা রয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ, আমাদের এই যে ডিসিপি সার্ভার তৈরি করার আগে আমাদের কি করতে হবে, আইপি অ্যাড্রেস বসাতে হবে। আইপি অ্যাড্রেসটা বসাই। তা আমি প্রথমে আইপি, তারপর কি অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসে ক্লিক করব। অ্যাড্রেসে ক্লিক করার পরে আচ্ছা আমার আগে থেকে এখানে অ্যাড্রেস আছে একটা, ওইটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপর কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আইপি অ্যাড্রেস, আমি আমার আইপি অ্যাড্রেস কত, 10.10.10.1 বসাইলাম। তারপর কি করব, আমাদের সাবনেটটা বসাবো। তারপর আমরা কোন পোর্টে বসাচ্ছি, ইথার 10 ইথার 10 এর মধ্যে কিন্তু আমরা বসাচ্ছি। হ্যাঁ আচ্ছা, অ্যাপ্লাই, ওকে। তারপর এখন কি করব, আমরা আমাদের আইপি বসানো শেষ, সার্ভার তৈরি করব। আইপি ডিসিপি সার্ভার, তারপর এখানে কি সার্ভার আছে, এই যে আগের একটা আছে, তো আমি আগেরটা ডিলিট করে দিলাম। তারপর আমি কি করব, এখান থেকে সেটআপে ক্লিক করব। এই যে ডিসিপি সেটআপে ক্লিক করার পরে এখন কি করব, আমি এখানে আমি যে পোর্টের মধ্যে সার্ভারটা তৈরি করছি ওই পোর্টটা সিলেক্ট করে দিব, ইথার 10 এ সিলেক্ট করার পরে নেক্সট 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 নেক্সট, আর কোনো কাজ না, সার্ভার তৈরি করা শেষ। তারপর কি করব, আমি আইপি, তারপর ফায়ারওয়াল, তারপর কি করব, আমি এখান থেকে নেটে ক্লিক করার পরে আচ্ছা নেট আমার আগে থেকে একটা ছিল, ওইটা আমি ডিলিট করে দিলাম। তো আমি কি করব, অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমি দেখে নিব আমার চেনের মধ্যে সোর্স নেটটা আছে নাকি। তারপর কি সোর্স অ্যাড্রেসটা দিব, এখানে তো অনেকগুলা নেট আছে, আমি চিনতে হবে না আমার। তো আমি 10.10.10.0, তারপর কি আমার সাবনেট 24।
ক্লিক করে দিলাম অ্যাপ্লাই ওকে। আচ্ছা অ্যাপ্লাই ওকে দিছি, আমি একটা ভুল করছি কি অ্যাকশনে গিয়ে আমি মাস্কুলেট দেই নাই। আচ্ছা মাস্কুলেটটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে শেষ। তো আমার কি আইএসপির কাজ শেষ। এখন আমি কি করব, আমার মাইক্রোটিক রাউটারে যাব। আচ্ছা এখন আমরা কানেক্টিভিটিটা মাইক্রোটিক রাউটারে করব। আচ্ছা তো আমি এখন কি আমার মাইক্রোটিক রাউটারে এন্টার করব। আচ্ছা আমি এখন আমার মাইক্রোটিক রাউটারের পাসওয়ার্ড আর আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড আচ্ছা তারপর আমি ম্যাক অ্যাড্রেসে ক্লিক করব, তারপর কানেক্ট। তো আমি এখন কোথায় আছি ভাই, আমার মাইক্রোটিক রাউটারে, আমাদের এই মাইক্রোটিক রাউটারে, এই এই মাইক্রোটিক রাউটারে আছে। এই মাইক্রোটিক রাউটারে এখন কি করব, আমার কাজ কি ও আইপি নিবে। কিভাবে নিবে, ডিসিপি ক্লায়েন্ট হয়ে নিবে। তো আমি ডিসিপি ক্লায়েন্ট হয়ে আইপি নেই, আইপি তারপর কি এখান থেকে এই যে ডিসিপি ক্লায়েন্ট, ডিসিপি ক্লায়েন্ট, তারপর কি করব আমি অ্যাড। আচ্ছা সে যে ডিসিপি ক্লায়েন্ট হয়ে আইপি নিবে কোন পোর্ট দিয়ে নিচ্ছে, ইথার 1 না, তো ইথার 1 এই আছে সিলেক্ট। আর এইগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিব, কারণ কি এগুলো যখন সিলেক্ট করব সে অটোমেটিক ডিএনএস টা আর এনটিপি টা নিয়ে নিবে। আচ্ছা অ্যাপ্লাই ওকে শেষ, আমার কাজ শেষ। আর কোনো কাজ নাই এখন, মানে আমার ইন্টারনেট আমার কাজ শেষ। দেখি এটার মধ্যে ইন্টারনেট আসছে নাকি, পিং google.com, আমার এটার মধ্যে ইন্টারনেট আসছে। এখন আমার কাজ কি, আমার কাজ এখন কি, জি এই 2 নাম্বার পোর্টের মধ্যে আমি সার্ভার একটা আইপি বসিয়ে সার্ভার তৈরি করব আর নেটিং করে ওর কাছে আমি ডিসিপি হয় অটোমেটিক আইপি সে ক্লায়েন্ট হয়ে নেবে, ডিসিপি ক্লায়েন্ট হয়ে। আচ্ছা তো আমি এখন করি কাজটা। প্রথম কাজ কি, আমার একটা আইপি বসাতে হবে কোন পোর্টে, অ্যাড্রেস আইপি অ্যাড্রেস, তারপর ইথার 2 তে। আচ্ছা ইথার 2 তে আগের একটা আইপি ছিল ওইটা আমি ডিলিট করে দিই, অ্যাড। তারপর কি ইথার 1 এও একটা আইপি, এটা আমি ডিলিট করে দিই। আমরা যে আগে নিছিলাম এই যে সার্ভার স্ট্যাটিক ভাবে ওইটা, তা আমরা তো এখন সার্ভার তৈরি করে নিছি, তো ওইটাও দেখাচ্ছে। তো আমি আগেরটা ডিলিট করে দিলাম। তো এখন আমি কি করব, আমি একটা আইপি বসাই। আচ্ছা তো আমি এই সিরিয়ালের না বসিয়ে অন্য একটি সিরিয়ালের বসাই 0.1/24। তারপর এখন আমি কি করব, এই থার্ড 2 এর মধ্যে আইপিটা বসাচ্ছি, থার্ড 2 কিন্তু হ্যাঁ ওকে শেষ, অ্যাপ্লাই ওকে দিয়ে শেষ। এখন আমার কাজ কি, ডিসিপি সার্ভার তৈরি করব না, আমি আরেকজনকে নেট তৈরি নেট মানে ইন্টারনেট দেওয়ার জন্য সার্ভার ওকে বানাতে হবে না, এই পোর্টের মধ্যে ডিসিপি সার্ভারে ক্লিক করব। তারপর কি করব আমি এখান থেকে ডিসিপি সেটআপ, সেটআপে ক্লিক করে দিব। তারপর কোন পোর্টে আমি সার্ভার তৈরি করছি, ইথার 2, ইথার 2 তে ক্লিক করে দিব। নেক্সট 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 শেষ। আমার কিভাবে নেক্সট দিতে থাকবো শেষ। এখন আমার আরেকটা কাজ আছে কি, নেটিং করা। তো আমি আইপি ফায়ারওয়ালে ক্লিক করলাম, এখান থেকে আগের গুলো আমি ডিলিট করে দিলাম। তারপর নেটের মধ্যে গিয়ে অ্যাডে ক্লিক করব। তারপর এখন কি করব, আমি অ্যাকশনের আগে আমি খেয়াল করব কি এখান থেকে জেনারেলের মধ্যে চেইনটা আমার সোর্স নেট আছে নাকি, হ্যাঁ আচ্ছা। তারপর এখান থেকে আমি মাস্কিউরেট দিয়ে দিব, অ্যাপ্লাই ওকে শেষ। আমার আর কোনো কাজ নেই, শেষ। আমার কার কাজ শেষ হয়েছে ভাই, এই যে আমার মাইক্রোটিক রাউটারের সার্ভার পর্যন্ত আমি এখানে তৈরি করছি। এখন কাকে আমি ডিসিপি ক্লায়েন্ট বানাবো, পিসি কে। আমি আমার এই পিসিটাকে আমি ডিসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিবে আমার। এই যে দেখেন এখানে আগে থেকে নেট আসছে, তো আমি নেটিংটা ডিলিট করে দিই। দেখেন আমি ঢুকলাম এখানে, প্রথমে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। তো আমার এখানে কেন পাচ্ছে, কারণ অটোমেটিক দেওয়া আছে। তো আমি অটোমেটিকটা অফ করি, এই যে প্রপার্টিসে ক্লিক করব, আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করব। তো আমি এখানে স্ট্যাটিক ভাবে সে নিচ্ছে। তো
তো আমি স্ট্যাটিক ভাবে নিব না, আমি কিভাবে নিচ্ছি, ডিএসসিপি করে। ডিএসসিপি মানে কি অটোমেটিক আমি নিব। আচ্ছা, তো অটোমেটিক নিচ্ছি, অটোমেটিক নিবার পরে ওকে, এখন সে ডিসিপি কি করে আইপি যে নিছে সেই রেঞ্জটা কত পাইছি, আইপিটা কত পাইছি আমি এটা চেক দিই একটা। আইপি কনফিগ, আইপি কনফিগ লেখা ক্লিক করব। এই যে আমরা কোন অ্যাডাপ্টারে নিছি, ইথারনেট। তো ইথারনেটের মধ্যে আমরা কত দিছিলাম, এই যে এখানে এটা পাইলো কেন কেউ বলতে পারবেন, 254 ডিসিপি করে। কারণ মাইক্রোটিক রাউটার শেষের দিক থেকে আমাদের আইপি অ্যাড্রেস প্রদান করে, আর কি প্রথম দিকে কে প্রদান করে, সিসকো রাউটার। আচ্ছা, তো আমরা এখানে আইপি পেলাম, তারপরে এই যে সাবনেট পেলাম, তারপর গেটওয়ে, এগুলোকে আমি দিছিলাম পিসির মধ্যে। এর আগে কিন্তু স্ট্যাটিকে আমি দিয়ে দিছিলাম ম্যানুয়ালি, কিন্তু এখানে আমার কিছুই দিতে হয় না। আচ্ছা, তো এটা আমরা কি করছি, প্রথমে ইন্টারনেটের মধ্যে মানে আইএসপি সে কি করছে, তার কাছে ডেটা আছে, সে কি করছে এই পোর্টের মাধ্যমে ডিসিপি সার্ভারের মাধ্যমে আমরা সার্ভার তৈরি করছি, সে ডিসিপি ক্লায়েন্ট হয়ে মাইক্রোটিক রাউটার ও আইএসপি থেকে নেট নিছে, ইন্টারনেট নিছে, নেওয়ার পরে সে কি করছে তার অন্য পোর্টে আবার ডিসিপি সার্ভার তৈরি করে, আর পিসির মধ্যে আমরা ডিসিপি ক্লায়েন্ট তৈরি করে সে আবার কি করছে ক্লায়েন্ট হয়ে সে ডিসিপি করে অটোমেটিক আইপি নিছে। শেষ, আমাদের আর কোনো কাজ নেই। শেষ, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু দেখি আমাদের পিং পাই নাকি, ইন্টারনেট আসছে নাকি। পিং google.com, দেখেন একবার দুইবার মিস যায়, কিন্তু আপনার দ্বিতীয়বার আর হবে না, এটা আপনি আবার পিং দিলে এই যে সব পাবেন। দেখতে পাচ্ছেন নেট আছে আমাদের। তো ভাই এখন আমাদের কাজ কি, আচ্ছা এই রেকর্ডটা আমি একটু অফ করে দেই।